নারীদের পর্দাটা কেমন? পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে বন্ধু টাকনোর উপরে। আর আর বন্ধু নারীর ক্ষেত্রে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আল্লাহু আকবার বলে না? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলে দিয়েছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখিও না, অন্য কোনো বেগানা পুরুষকে তোমাদের রূপ দেখিয়ে আকর্ষণ বাড়াবে না। তোমরা পর্দার মধ্যেই থেকো, ঘরের মধ্যে থেকো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখন 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 আমাদের দেশের নারীরা পর্দা করে বেশি না বেপর্দা? কথা কন না কেন? শুধু বেপর্দা নেই, হিন্দি হিন্দি সিনেমা যে করে, হিন্দুস্তানের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা নারীরা যেই পোশাক পরে, ওই পোশাক বাংলাদেশের মধ্যে পর্যন্ত ঢুকে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, কোন নারী পোশাক পরার পরে যদি কোন নারী পোশাক পরার পরে যদি তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, আমার রাসূল জানিয়ে দিলেন ওই নারী হলো উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দিকে। খেয়াল করেন, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে প্রাণের নবীজির দিকে। মাইমুনা সহ আরো উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন, তোমরা এখান থেকে সরে যাও। খেয়াল করেন নারীদের পর্দাটা কত সিনসিয়ার জিনিস। আমার রাসূল বললেন, তোমরা এখান থেকে দূরে সরে যাও, কারণ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার উপস্থিত যারা ছিলেন তারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তুমি তো অন্ধ নও। তার মানে পুরুষ যদি অন্ধ হয়ে তোমাকে দেখতে পায় না, তুমি নারী হিসাবে ওই অন্ধ পুরুষের দিকেও দৃষ্টি দিতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরে যারা বলেন না, নিয়ামত না কিয়ামত? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবর সম্পর্কে কি মন্তব্য করবেন? দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নারীদের পর্দা কত গুরুত্ব আল্লাহ রাসূল বলে দিয়েছেন, একটা বউ তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন। এখনকার বউরা ম্যাক্সিমামই দেবরের সাথে বেশি তার সম্পর্ক ভালো থাকে। ম্যাক্সিমাম বউদের তার এটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হলো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম। এই নবীর প্রেমের সাগরে তুমি ডুব দাও, তুমি ভালো এবং মন্দ দুইটাই খুঁজে পাবে। নবীর প্রেমের মধ্যে ভালোটাও আছে, মন্দটাও আছে। আছে না নাই? কথা বলে না কেন? কারণ আল্লাহর পবিত্র কোরআন থেকে প্রমাণিত, মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এখানে নাস শব্দ ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আল্লাহর হাবিবকে পাঠিয়েছে, তার মানে মানব জাতির কাছে পাঠিয়েছে। নাস শব্দ দ্বারা মানুষকে মিন করা হয়েছে, মানুষের কাছে পাঠিয়েছে বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। রাসূল জানিয়ে দিয়েছেন, আপনি ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। আপনি বলেন, এটা যদি আপনি প্রেমের সাগরে ঢুকতে না পারেন, কখনোই আপনি তথ্য খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। তাহলে আমাদের এই পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমরা পর্দা করব, পর্দা করা ফরজ। নারীদের পর্দাটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, বিশেষ কারণে পায়ের তালু, অতি বিশেষ প্রয়োজন হলে এই মুখমণ্ডলটা। যেমন বিশেষ প্রয়োজনের মধ্যে আপনি হজে যাবেন, কোথায় যাবেন? আপনি হজে যাবেন, হজে যাইতে হলে আপনাকে কি করতে হবে? ছবি তুলতে হবে। সেই ক্ষেত্রে আপনি বিশেষ কারণ উঠাতে পারবেন, কিন্তু দেদারসে আপনি আপনার স্কিনটাকে দেখিয়ে বেগানা কোনো পুরুষের সামনে হাঁটাচলা করতে পারবেন না। এটা নারীদের জন্য টোটালি হারাম। বন্ধুরে আমার,
আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন কাল হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো দয়া করবে না, কথা বলবে না, তাদেরকে কোনো ইহসান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এই যে তিন শ্রেণীর মানুষেরা কারা গো? আমার রাসূল জানিয়ে দিলেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে ঝুড়ি ঝুড়ি কন্যা নাউজুবিল্লাহ। কি করে? অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। এখন আপনি মনে মনে বলবেন হুজুর গো, আমি যদি চাই আমি তো পেনটাকে বটে উপরে উঠিয়ে ফেলতে পারবো, নিচের দিক দিয়ে আমি আপনারটা গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করে দেই বন্ধু, যে তুমি তোমার উপরটাকে বৈধ করবা কেমনে? এই জায়গাটাকে বৈধ করার কোনো সুযোগ তোমার হাতে নাই, কোনো অপশন নেই, কারণ তুমি হাজার চেষ্টা করলেও এই পেনটা তো ছোট হয়ে জন্ম হয়েছে, তুমি নাভি বরাবর তুমি আনতে পারবা না। এটা অপরাধ কিনা বলেন? কথা বলে না কেন? বুখারী শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই যে ড্রেস, এই যে ডিজাইন, এই ডিজাইন আসছে কোথা থেকে? কোন মুসলমানদের কাছ থেকে ডিজাইন আসে নাই, এই ডিজাইন এসেছে ইহুদি নাসারাদের কাছ থেকে। কথা বলে না কেন? আরো জোরে। আমি কি ভুল বললাম? দুই নাম্বার বন্ধ, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে, কিন্তু সুযোগ পাইলে তাকে আবার খোঁটা দিয়ে দেয়। এই মানুষকে কোনো দয়া করবে না আমার মালিক। এরপরে বন্ধু আরেকটা হলো ব্যবসায়িক বিজনেসম্যান, যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে এসে টাকার পাহাড় গড়ে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই তিন শ্রেণীর মানুষের কোনো ক্ষমা নাই। এই হাদিস শরীফ শোনানোর কারণ হলো বন্ধু, এই যে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরা, এই যে পুরুষ একদিকে পর্দা থেকে দূরে চলে গেল, এই যে নাভি বরাবর পোশাক পরা এবং টাকনুর উপরে পোশাক পরা, এটা ইমানদার পুরুষের জন্য ফরজ এবং ফরজ। আল্লাহর হাবিব বন্ধু মসজিদে অবস্থান করে খেয়াল করেন, একজন ব্যক্তি এসে হঠাৎ করে তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন বন্ধু, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে ওযু করার জন্য রাসূল সাজেস্ট করলেন। এবার তিনি ওযু করলেন, তিনবার তিনি ওযু করলেন। এবার তৃতীয়বার আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, বারবার আপনি বলছেন ওযু করার জন্য, বারবার আপনি বলছেন ওযু করার জন্য, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি নামাজ ভেঙে ওযু করতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, অপরাধটা কি গো, সাজাটা কি? এবার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, তোমরা চেয়ে দেখো রে, তার পোশাকটা বন্ধু টাকনুর নিচে জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন যে বারবার তুমি ওযু করেছো ঠিকই, কিন্তু তুমি টাকনুর উপর টাকনুর নিচ থেকে তুমি পোশাকটা উঠাও নাই। আমার আল্লাহ তোমাকে কন্ডিশন দিয়েছেন কয়টা? কথা বলেন না কেন? আমার আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়েছেন কয়টা বলেন? আমার আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়েছে কয়টা? কথা বলে না কেন? আমার আল্লাহ আপনাকে বন্ধু কন্ডিশন দিয়েছেন দুইটা। একটা হলো উপর দিয়ে নাভি বরাবর, একটা হলো উপর দিয়ে নাভি বরাবর, একটা কি? কথা বলেন না কেন? কথা বলে না কেন? একটা হলো উপর দিয়ে বন্ধু নাভি বরাবর, একটা হলো কি? ওমা আপনারা বুঝেন না? এটা তো ক্লাস, তো এটা আমি কিন্তু আপনাদেরকে আজকে টিচিং দিতে আসছি, এটা ক্লাস। আপনাকে ক্লাস হিসাবে নিচ্ছে। আমি আলোচনা করবো আজকে টপিকস আকারে। কি আকারে? টপিকস আকারে, ছোট ছোট করে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকে একটু চিনিয়ে দিয়ে, সব দিতে পারবো না, মানে এই মুহূর্তে যেগুলো বিশেষ প্রয়োজন এগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। আপনারা কি মন দিয়ে শুনতে পারবেন না? আরো যারা বলেন। আর আমি একটু আগে, আমি তো জিকিরে যাই নাই,
দুরুদে যাই নাই, জিকিরের ফজিলত দুরুদের ফজিলত নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। কিন্তু আমি আপনাদেরকে ওই দিক থেকে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসছি। তবে আমি এই জায়গাটাতে আবার একটু ফিরে যাই, না হলে আপনারা বুঝবেন না। আমার দিকে থাকেন। আমি একটু আগে কি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জিকির করার জন্য জবান দিয়েছে, বোট বাদাম খাওয়ার জন্য না, মানুষের বদনাম করার জন্য না, মিথ্যে কথা বলে বলে মানুষের কাছ থেকে তার সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, আল্লাহর জিকির করার জন্য দিয়েছে। ঠিক কিনা বলেন? জিকির কি, কত প্রকার ও কি এটাকে জানেন? জানেন না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। এই যে আজকে আমরা এখানে এসে বসেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সত্যকে সত্য বলছি, মিথ্যাকে না করছি, এগুলো বন্ধু জিকিরের অন্তর্ভুক্ত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির। আপনি হজে গেছেন, ওটাও জিকির। কারণ হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। হিসাব কি বুঝতেছেন আমার? একদম সোজা। কিন্তু ওয়াজ তো এগুলো করতে হবে এখন আর আগের মতো ওই যে ইতিহাস থেকে আপনার এই ইতিহাসের অংশ বিশেষ তুলে তুলে বলার দিন শেষ হয়ে গেছে। অলরেডি মুসলমান ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? শুধুমাত্র দিনের শিক্ষা না থাকার কারণে। দেখেন আমরা যে এই ছেলেরা, আমরা হাসতে হাসতে কত অন্যায় করছি, কত অপরাধ করছি, আপনারা শুধু একটুখানি খেয়াল করে দেখেন। বন্ধুরে আমার, বারবার বলা হলো, বারবার বন্ধ বলা হলো, কেন গো বারবার তুমি কি করো? উজু করার কথা তুমি কেন বারবার বললে? আমার রাসূল তো তোমাকে কন্ডিশন দিয়েছেন দুইটা। তোমার নামাজকে নামাজ হিসাবে কবুল করাতে হলে আমি মাঝখান দিয়ে আবার আপনাদেরকে বলে দেই, আপনাদের এই মৌলভীনগরে এমন মানুষ আছে কিনা বন্ধু আমি জানি না, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলে না কেন? নামাজ পড়ে মানুষের বদনাম করে এমন মানুষ আছে না নাই? কথা বলে না কেন? এরকম আপনাদের মহল্লায় নাই, আমার মনে হয় আওয়াজে বোঝা যায়। আপনাদের মহল্লায় না থাকলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জীবন অনেক জায়গায় দেখেছি। কি কিন্তু আমি আপনারটা নিব নাকি আল্লাহরটা নিব? আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কথা বলেন না কেন? নামাজ মানুষকে কোন কাজ থেকে বাঁচিয়ে রাখে? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এখানেই নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এইটা তো শুধু নয়, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কথা বলে না কেন? নামাজ মুমিনের জন্য কি? মেরাজ। তো আল্লাহ বলছে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও নোংরামি ছাড়তে পারেন নাই, তাহলে আমি গাজী সুলাইমান আপনাকে নামাজি বলতে পারি না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছে, উপর দিয়ে থাকবে তোমার পোশাক যেটাই পরো তুমি কি নাভি বরাবর, আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ, এবং ইমানদার পুরুষের জন্য পর্দা। শুধু যে নারী পর্দা করবে না, না, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা করা ফরজ। এই যে আমাকে আমার মামা আজকে যে বিষয়টা দিয়েছে, আমার বোন, আমার আফা আমাকে জানিয়েছে, তোমার তিনটা বিষয়, একটা হলো রাসূল, একটা হলো পর্দা, আর একটা হলো একটু নামাজ দিয়ে টাচ দিবা। তিনটা বিষয়, তিনটার পাশাপাশি আমি ছোট্ট করে করে কমিয়ে 5টা টপিকস আমি আপনাদেরকে দেওয়ার বন্ধু আজকে চেষ্টা করব। থাকতে রাজি আছেন তো? আজকে এখান থেকে একজন যদি হেদায়েত হয়, আজকের মাহফিল ধন্য। কথা বলে না কেন? হেদায়েত কিন্তু সবাই হবে না, অসংখ্য গণিত মানুষের মধ্যে একজন টিকবে আল্লাহর প্রিয় হয়ে। ওই মানুষটাকে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা সম্পর্কে মেসেজ দিয়েছে পবিত্র কালামে হাকিমে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এই যে একটু আগে ঈমানের কথা বললাম, এরপরে বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তার মানে আপনি আজকে
মাহফিলে আসার আগে হৃদয় বড় প্রেম জমিয়েছেন আপনার কলিজায়। আমি আজকে আমার আল্লাহকে খুশি করতে যাই, আমার রাসূলের মাধ্যমে সুন্দর দিন পেয়েছি, রাসূলকে খুশি করতে যাই, এই চিন্তা নিয়ে আপনি মসজিদে যখন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে কদমটা বাড়িয়ে দিলেন, এই জান্নাতের বাগানে এসে বসে গেলেন। বসার পরে আপনার মনের মধ্যে থিংকিং কন্টিনিউয়াসলি আপনি কি করে দিলেন, স্ট্রে করিয়ে দিলেন। আপনি মনে মনে বলতে থাকলেন, মালিক তোমার প্রেমী জান্নাতের বাগানে এসে বসে গেছি, আমার দ্বারা যেন কোনো ত্রুটি হয় না হয়, আমি যেন সবসময় অ্যালার্ট থাকতে পারি। ওই মানসিকতা, তার মানে ভয় তাকওয়া, এই দুটো জিনিস নিয়ে যেই মানুষ জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলে যাবে, ওই মানুষের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? আরো জোরে। মনে করেননি আমি একটু আগে বললাম, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, গোমরা মুখে থেকো না। এই যুগের মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মরার পিছনে দুইটা কারণ। একটা হলো মানুষ আপন আপন সম্পদ দিয়ে অহংকার করতে পছন্দ করে। কথা কয় না কেন? যে মানুষ বলে হামসে বড়া কোন হে, কথা বলে না কেন? যে আমার চেয়ে বড় কে আছে, আমি বড়, আমার ছেলে দুইটা বিদেশে, কয়েক বিঘা জমি আছে, আমি তো বড়। না না না, সম্পত্তির সাথে জীবনের সম্পৃক্ততা নাই। জীবনের সম্পৃক্ততা হলো আরেকটা মানুষের সাথে। এই জন্য রাসূল বলেছেন, মাঝে মাঝে তোমরা একটু হাসি খুশি থাকো, মানুষের সাথে একটা কমিউনিকেশন করে তোলো কন্টিনিউয়াসলি, আর বেশি বেশি করে জিকির করো। এই দুইটা অপশন যে মানুষের মধ্যে থাকবে, সে কখনোই হার্ট তার দুর্বল হবে না, সব সময় স্ট্রং থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি আপনি কিন্তু আল্লাহ রাসূলের আইন মানলাম না, এই কারণে তিনবার নামাজের নিয়ত করার পরেও আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তাহলে এখান থেকে আমরা শিখতে পারি, আগামী দিন থেকে আমরা আর কোনোদিন টাকনুর নিচে এবং নাভির নিচে পোশাক পরব না। আমিন দিকন না? আপনাদের এলাকায় কি আমিনের সংখ্যা বেশি নেই? হ্যাঁ, হেই আমিন, এই আমিন না, এই আমিন হইছে বরকতের আমিন। আমিন কোন? আরো জোরে। এইভাবে আওয়াজ দিবেন, আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। আজকে আপনারা যারা এসেছেন, ও সংখ্যা যদিও কম, আপনারা কিন্তু বিজয়ী। আপনারা কি বিজয়ী? ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি বিজয়ী? কেন আপনারা এটা মানে ইয়ে করলেন না, মনে মনে চিন্তা করলেন না? কেন বিজয়ী জানেন? শয়তান কিন্তু পৃথিবীর কোন স্থল জায়গায় কিন্তু শয়তান তার সিংহাসন বা তার বাসস্থান বানায় না। শয়তানের কি শয়তানের সিংহাসন হলো, আচ্ছা গজলের তো, আচ্ছা ঠিক আছে, আমারে সালাম দিছে সব, আসসালামু আলাইকুম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলছে, হুজুর এলাকার মা বোনদের পক্ষ থেকে একটা গজলের অনুরোধ, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। আচ্ছা হেইয়া কমওয়ানি। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে। বরিশালের এক লাইন কথা কইছি, একটু হাসি দিলেন না? কি আলোচকদের কাজ হলো, তার শ্রোতারা যখন মাঝে মাঝে একটু উইক হয়ে যাবে, মানে দুর্বল হয়ে পড়বে, তাদেরকে স্ট্রং করার জন্য মাঝে মাঝে কিছু হাস্যরস্য করতে হয়, এটা জায়েজ আছে। এই জন্য মুই এককাল বরিশালে কথা কইছি, এরপরেও তো হাসে না, হার্ট অ্যাটাকে মারা যাবে তো। আলহামদুলিল্লাহ কন। আমার মামা খুব বিউটিফুল স্মাইলিং, আমার মামার হাসি একদম মানে খুব চমৎকার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন না? আরে আলহামদুলিল্লাহ কই তুই ডরা। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ হইবনি। আল্লাহ যে সুন্দর করে বানাইছে, এই ওয়াজ একটু পরে আসতেছি, এটাকে শেষ করি। আমি কি বলতে চাইছিলাম মনে আছে না আপনাদের? শয়তান কি? শয়তান পানির উপরে তার সিংহাসন বানায়। শয়তানের আবাসস্থল কোথায়?
পানির উপরে দেখবেন নবজাত শিশু পৃথিবীতে আসার পরে দেখবেন হঠাৎ করে ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। এই বাচ্চা চিৎকার মেরে ওঠার পিছনের কারণ হলো শয়তান যখন এই বাচ্চাটাকে টাচ করে তখনই বাচ্চাটা চিৎকার মেরে ওঠে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ, আর যারা বলে নাউজুবিল্লাহ। আজকে আপনাদের এলাকার অনেক মানুষ তো আসে নাই, তারা আসতে পারবে কি করে? তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করছে। কার কাছে? পবিত্র কাজে যখন দেখবেন কোন মানুষ পবিত্র কাজ থেকে দূরে, তখন আপনি মনে করবেন সে শয়তানে তাকে আসর করেছে। কি এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ রাসূলের পাগল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একদম সুইটেবল মেসেজ। যে হুজুর সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে মুমিন যতই ভালো কাজ করতে চাক, শয়তান তাকে আটকাতে পারে না। তার বাস্তব প্রমাণ হলেন আজকে আপনারা। এই জন্য আমি আজকে বলেছি আজকের জন্য আপনারা বিজয়ী। আল্লাহ কবুল করে নিক। বলেন আমিন, বলেন আমিন। আমরা যারা ইসলামের আইনের বাইরে গিয়ে কাজ করতেছি, তারা কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে কাজ করতেছি, ঠিক কিনা? আরো যারা বলেন, আগামী দিন থেকে এই শুধু যে জিন্স প্যান্টকে মেন করছি সেটা না, আপনি জিন্স প্যান্টের পাশাপাশি অন্য যেই কোনো পোশাক আমরা নাভির নিচে পরবো না, নাভি বরাবর অথবা উপরে রাখবো, নিচে দিয়ে টাকনোর উপরে রাখবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। যাদেরকে ফলো করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন, জাহান্নাম কার জন্য বানাইছে? কিন্তু এই মুসলমান কেন জাহান্নামে যাবে? আসলে আমি আপনাদেরকে বলছি, এটা কি আমাদের ব্রেইনে কি আসা দরকার না? একবার কি চিন্তা করা দরকার না? আল্লাহ কি বলেছেন? এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। আর উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানিয়েছে। এখন আপনি আমাকে বলেন, তাহলে এই জাহান্নাম, যে জাহান্নাম কাফিরদের জন্য বানানো হলো, এই জাহান্নামে কেন মুসলমান যাবে? সেটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আমরা কিন্তু আজকে প্রত্যেকটা জায়গা আমরা বেঈমান কাফিরকেই ফলো করছি। কিভাবে? এই যেটার মাধ্যমে। কি কথা বলেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াজ কিন্তু শুনলেই শুধু চলবে না, আমি কিন্তু আপনাদের কাছে শিখাইতে আসছি, বুঝাইতে আসছি। কথাকে বুঝতে পারছেন? আর উপস্থিতি দিন যত যাবে, হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে। দিন যত যাবে মুসল্লি ততই কমবে, দিন যত যাবে মুসল্লি ততই কমবে। এই যে মাহফিলগুলো হচ্ছে, মাহফিলগুলোতে উপস্থিতি কম হবে। এমনি করে করে পবিত্র কাজে দিন যত যাবে ততই উপস্থিতি কম হবে। এতে মন খারাপ করার কিছুই নেই। এই কারণে মন খারাপ করার কিছুই নেই। তার কারণ হলো দিন যত যাবে মানুষ ইসলাম থেকে কি হয়ে যাবে? দূরে সরে যাবে, দিনের শিক্ষা থেকে দূরে সরে যাবে। এটা হলো কিয়ামতের যে কারণগুলো, অন্যতম ভয়ঙ্কর কারণ হলো এটা। আপনাকে আমাকে আল্লাহ বলেছেন কি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ। আপনি আল্লাহকে পেতে চাইলে খেয়াল করেন, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? মজা পাইতেছেন? আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় না, আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার কথা বোঝেন আপনারা? আমরা কি এখানে আল্লাহকে পাইতে আসছি না? কথা বলেন, সবাই বলেন না। কাকে পাইতে আসছি? আল্লাহকে পাইতে আসছি। আমার লাগবে না তো, ওই ওনাকে একটা কাপ দেন, ওই যে ওনাকে, আমার লাগবে না।
আমার দিকে দেখান, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহকে। এখন আল্লাহকে কি ডিরেক্টলি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাই দিছে। কি করেছে? আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি অবিস দ্য অ্যাবস্টিন অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। তো আল্লাহকে পেতে হলে আমরা কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কিন্তু এখন আমার রাসূল তো চলে গেছে, আমরা রাসূলকে কিভাবে পাবো? একটা প্রশ্ন আসে না? আমরা রাসূলকে কিভাবে পাবো? আমরা রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সোজা একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো সিস্টেমেটিক আপনাকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা দেখাইছে না? কিন্তু আপনারা যারা বাবা হয়েছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মা হয়েছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা আপনাদের সন্তানকে কতটুকু একজন সত্যিকারের আলেমের সাথে যুক্ত হওয়ার জন্য তাদেরকে ইনফর্ম করেছেন? কেউ করেনও নাই, জানেনও না, করেনও না। জানলে না করতেন, না জানলে করবেন কোত্থেকে? আল্লাহ রাসূল বলে গেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম তোমাদেরকে ওই ইনস্ট্রাকশন দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও, কারণ এই রাসূলের প্রেম ঈমান, এই শিক্ষা অর্জন করা এবং করানো দুটোই ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এরপরে বলেছেন ও হুব্বি আহলে বাইতিহি, তোমরা রাসূলের আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসা শিখা এবং শিখানো দুটো ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে, রাসূল বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কিন্তু এখন আমরা এটা করছি না, আমাদের সন্তান চাইতে দেরি, এই জিনিসটা দিতে দেরি হয় না। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি দেখেন, আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, এই যে আপনাদের এলাকার ছেলেগুলোর মাথা আগামীকালকে দেখবেন, ম্যাক্সিমাম ছেলের মাথা দেখবেন ডিজিটাল স্টাইল, ইহুদিদের স্টাইল। কথা বলেন। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করছেন বাবা হিসাবে যে বাবা তোমাকে তো দেখতে ইহুদির বাচ্চাদের মতো লাগছে, তুমি মাথাটা কি করে আসো? এটাকে নেড়া করে আসো, অথবা ইসলামের যে আইন মোতাবেক তুমি চুলটা কাটাও। এটাকে একবার বলেননি তো? বাবা মা কাল হাসরের ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে মান্য করা ফরজ, তাদেরকে অমান্য করা হারাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনার ছেলে নষ্ট হবে নাকি আমার ছেলে নষ্ট হবে? কথা বলেন। আপনার বাচ্চা নষ্ট হবে নাকি আমার বাচ্চা নষ্ট হবে? আমি যদি এক্সাম্পল দেই, একদম জাস্ট কত ভয়ঙ্কর দেখেন। হাসতে হাসতে আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সীমারেখা, এই ততটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাকে এক্সাম্পল দিই, আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে না? কথা বলেন না। পরে কি পরে না? জিন্স প্যান্ট পরে তো পরে। আজকে আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আলোচ্য বিষয়ের একটা অংশ বিশেষ এটা। কথা বলেন, পরে কি পরে না? সবার ম্যাক্সিমাম ছেলেরা এখন জিন্স প্যান্ট পরে তো। জিন্স প্যান্টটাকে নাভির উপরে থাকে না নিচে থাকে? নাভির নিচে থাকে। আপনি অন্য লুঙ্গি বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এটাকে একটু মানে উপরনিচ করা যায়। কিন্তু জিন্স প্যান্টটা এটা এমন একটা পোশাক, এটা কিন্তু জন্মই হয়েছে ছোট্ট হয়ে, স্মল হয়ে। কি হয়ে? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি যে মুসলমানের বাচ্চা কিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর?
তিন শ্রেণীর পোশাক দিয়েছে। এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউয়াসলি আমরা কমন ড্রেস যেটা পরি, এটা প্রতিদিন, যেটা পুরান হোক নতুন হোক যেটাই পরি। এরপরে একটা হলো সাজের পোশাক, যেমন আমরা নতুন কোন এক্সক্লুসিভ জায়গায় যখন যাই তখন পোশাকটা সেই রকম পরি। এরপরে হচ্ছে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? খেয়াল করেন, এরপরে কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা পরা ইমানদারের জন্য ফরজ। কি? এদিকে তাকান, যুবক ভাইদেরকে বলছি, উপর দিয়ে থাকবে, আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা উপরে, কিন্তু কোনোভাবেই নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। খেয়াল করেন, ফরজ, কিন্তু আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না, ফরজ। এখন আপনি বলেন, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে, তাদের লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? ফাঁকা থাকে। কি থাকে? ফাঁকা থাকে। তাদের লজ্জাস্থানটা ফাঁকা থাকে।